আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি কচু ছড়া রান্না করার জন্য তেলাপিয়া মাছ দিয়ে। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে দিয়ে দিছি একটু রসুন বাটাকেও পেঁয়াজ মরিচের সাথে একটু ভালো করে ভেজে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এই যে কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে তেল উঠে গেছে আর দিয়ে দিচ্ছি কচুর ছড়া। আজকে রান্নাটা একটু অন্যরকমভাবেই করতেছি। কচুর ছড়াগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিছি মাছ ভাজার পর। আর এই যে এখন দেখেন মশলার সাথে কচুর ছড়ারে ভালো করে একটু কষিয়ে নিতেছি। অল্প করে একটু পানি দিয়ে দিলাম কচুর ছড়া সিদ্ধ হওয়ার জন্য। এই যে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব। এই যে দেখেন তেল উঠে গেছে, এখন আবার কিছু গরম পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব মাছ। এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর এর সাথে আজকে দিয়ে দেখব খুবই সুস্বাদু একটা পাতা, এই যে টক পাতা, আমাদের দেশে এটাকে টক পাতা বলে থাকে। এই যে এটা টক পাতাটা দিলে আসলে কচু ছড়াটা একটু টক টক হয়, খেতে খুব মজা লাগে। আর আজকের কচু ছড়াটা আসলে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি খাওয়ার পর ভয়েস দিতেছি। এই যে দেখেন ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।